প্রভা, বাণীকে কিন্তু এক্ষুনি বাড়ি পাঠানো যাবে না। ও এই পরিবারের মায়ায় পড়লে তবেই দেখবি সুবি ওকে বিয়ে করতে রাজি হবে। যেমন এই চাপে পড়ে বিদেশ গেল। সবকিছু কি আর এরম ভাবে চাপ দিয়া হয় পিসিমা? মা, আপনি চাদর তৈরি করছেন? নাতি নাতনিদের জন্য কাঁথা হয়েছে, এবার তাদের কাকার জন্য চাদর। সুভাষ ফিরে এলে এটা ওর ঘরে পেতে দেবো। তা তোমরা দুজন যাচ্ছ কোথায়? আমরা একটু বাসন্তী দেবীর বাড়ি যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। বানি, এখন তো রাস্তাঘাট ভালোই চিনে গেছো। এখন তো বৌদিদিকে আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারবো। আসছি। এসো। আর মা, আমি হেসেলে সব খাবার গরম করেই রেখে গেছি। চিঠি আছে। চিঠি? দেখি দেখি বাবা, কার চিঠি এলো? সুভাষের চিঠি? কার চিঠি বাবা? হ্যাঁ, ইংল্যান্ড থেকে এসেছে। ইংল্যান্ড থেকে? ও, বিলেত থেকে তো? ঠিক আছে বাবা, তুমি যাও যাও যাও। এই সুবির চিঠি। ওরে ও প্রভা, প্রভা, এই দেখ সুবির চিঠি লিখেছে। ও বাড়ি, এদিকে আয়, এদিকে আয়। এই চিঠিটা তুই পড় তো। আমি? হ্যাঁ, তুই পড়বি। এত কালো বেশি তার মেজ বৌদিদি পড়েছে, এখন এই চিঠিটা তুই পড়। আরে বাবা, সুবির চিঠি তুই পড়বি না কেন? তোর জানতে ইচ্ছে করছে না সুবি এই চিঠিতে কি লিখেছে? নে নে পড়। ছোট ঠাম্মি, তিনি এই চিঠি তার মাকে লিখেছেন। সেই চিঠি আমি কেন পড়বো? বাবা, বাবা, তুই না বললে মেয়ে চিঠি পড়বে না। পড়ো না, আমার কোনো আপত্তি নেই। নে, পড় পড় পড়। দেখ তো চিঠিতে এই সুবি কবে ফিরছে সে কথা লিখেছে কিনা। শ্রীচরণেশ্বর মা, আশা করি সবাই ভালো আছো। যথারীতি আমাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছ। নিশ্চয়ই ভাবছো যে দেশের এই অবস্থার খবর জেনে সুবি কি পড়াশোনা করছে? তোমাদের সুবি পড়াশোনা করছে মা। আশা করছি পরীক্ষার ফলে বাবা মশাই খুশি হবেন। বাবা মশাইয়ের রাগ একটু কমেছে? উত্তরে জানিও। জানো মা, দেশের জন্য এবং তোমাদের জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করে। শেষের এই দিনগুলো যেন কাটছে না। আশা করি পরবর্তী চিঠিতে জানাতে পারবো আমি কবে দেশে ফিরছি। ভালো থেকো তোমরা সবাই। ইতি, তোমাদের সুবি। সুবির ফেরার দিন স্থির হলেই আমি শঙ্করকে একটা চিঠি লিখে পাঠাবো, বুঝেছিস? আর সুবি ফেরার আগে না একটা ভালো দিনক্ষণ ঠিক করে রাখতে হবে, তা নাহলে এখানে এসে সুবির মাথায় আবার নতুন করে ভূত চেপে যাবে। না বাবা, আমি তাড়াতাড়ি চিঠি লিখে খবরটা পাঠিয়ে দিই।
यार एक बात बताओ यार, ये तुम हर रोज ये इंडिया का खबर क्या पढ़ते रहते हो? रोज रोज एक जिनिस, दो चट्टे लोगों के लिए तुम अपना दिमाग क्या इतना खपा रहे हो? মুড ফুট পুরো বিগড়ে দিয়েছো পুরো। এসব নিয়ে ভেবো না, তুমি স্বদেশীদের মুভমেন্ট সম্বন্ধে জানতে চাইছো নাকি? হ্যাঁ চলো না यार, लेट्स गो फॉर अ बॉल, यू विल एंजॉय इट। আমি বলছি শোনো, আর এসব পলিটিক্স না, এসব মাথা থেকে হটিয়ে দাও, বুঝলে? কি হবে এসব ফালতু ঝামেলা করছো? এত সুন্দর পড়াই করো তুমি, पढ़ाई में ध्यान दो ना, अपना करियर बनाओ यार। सुनो सुनो सुनो, एक काम करते हैं, चलो थोड़ा एंजॉय करते हैं। अरे हु केयर्स सर, चलो। रंजीत, যা বলেছ, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও ভারতীয়দেরকে অপমান করে কথা বলবে না। সুবি, বুঝতে পেরেছো? সুবি, অন্তত আমার সামনে কখনোই না। সুবি কি করছিসটা কি? জান না সুভাষ চলো, তুমি বলে জানো ওই দেশে তুমি জন্মেছো। সুভাষ চলো, সুভাষ এসো। দিলীপ, আর যেই দেশে জন্মেছ সেই দেশের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত। মানুষ দেশের জন্য প্রাণ দিতে পর্যন্ত দ্বিধা করছে না, আর তুমি বলছো হু কেয়ারস? सुभाष, तुम ओवर रिएक्ट कर रहे हो? हाँ, मैं ओवर रिएक्ट कर रहा हूं, बट माई रिएक्शन इज नॉट योर कंसर्न। यू शुड बी कंसर्न अबाउट योर बिहेवियर एंड योर वे ऑफ थिंकिंग। তুমি, আমি, আমরা সবাই ভারতবর্ষের ভবিষ্যৎ। যদি আমাদের মতো শিক্ষিত তরুণ নিজের দেশ সম্পর্কে এভাবে কথা বলে, তাহলে তো আমাদের দেশ কোনোদিনও এগোতে পারবে না চরণজিৎ। যে জাতির কোনো আত্মসম্মান বোধ নেই, পরশ্রী কাতর যেই জাতি, সেই জাতি কোনোদিনও মেরুদণ্ড সোজা করে চলতে পারবে না চরণজিৎ। ए सुभाष, तुम क्या स्वदेशी करते हो क्या? না না, ও স্বদেশী করে না। স্বদেশী কারা চরণজিৎ? কাম অন, টেল মি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দেম? যারা দেশকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবেসে যারা লড়াই করছে, তারা স্বদেশী। যারা প্রতিনিয়ত জাতির স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, স্বদেশী তারা। অতএব স্বদেশী যদি আমি করেও থাকি, সেখানে তো অন্যায়ের কিচ্ছু নেই। জালিয়ানওয়ালাবাগে যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন, তাকে দেশের মানুষ দেশবন্ধু বলছেন, আর তাদের সম্পর্কে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? Well, this will not help us in studies. तुम्हारा लाइफে তুমি সেট করবে, করো, but trust me, এসবের কোনো আসর আমার উপর পড়বে না, চরণজিতের উপর কোনো আসর পড়বে না। এত কথা শোনার পরেও জোর গলায় বলছো এসব ঘটনা তোমার উপর কোনো প্রভাব ফেলে না? তুমি একজন ভারতীয় চরণজিৎ, ভারতীয় তুমি। ওকে, লেট মি মেক ইট মোর সিম্পল ফর ইউ। তুমি তো পাঞ্জাবি,
পাঞ্জাবে যে নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে গণহত্যা হলো, সেটা সেই ঘটনা তোমাকে এতটুকু স্পর্শ করে না চরণজিৎ? যারা মারা গেলেন তাদের মধ্যে হয়তো তোমার পরিচিত কেউ ছিল। সে হয়তো তোমার শিক্ষক বা বন্ধু অথবা প্রতিবেশী। তাদের কথা ভেবেও তোমার এতটুকু কষ্ট হচ্ছে না চরণজিৎ? একবারের জন্য মনে হচ্ছে না যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে? এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত মনে হচ্ছে না সেটা? প্রতিবাদ করার সাহস যদি নাও থাকে তাহলে যেই মানুষগুলো প্রতিবাদ করছে তাদের সম্বন্ধে এতটুকু জানতেও ইচ্ছা করছে না তোমার? যদি এই সব ঘটনাও তোমাকে না ভাবায় চরণজিৎ, তাহলে মানুষ হিসেবে নিজেকে কোথায় দাঁড় করাবে চরণজিৎ? এই প্রশ্নটা নিজেকে নিজে করে দেখো। শান্ত হ সুবি, তোকে বারবার বাড়ি থেকে বারণ করেছে না এইখানে এই ধরনের দেশাত্মবোধক কথাটা শুধু দেশের নয় ছোট মামা, এটা মনুষ্যত্বের প্রশ্ন। ওকে, আমায় একটা কথা বলো চরণজিৎ, ঈশ্বর না করুন কাল যদি তুমি অসুস্থ হয়ে পড়ো আর দিলীপ যদি তোমার দেখাশোনা না করে পার্টিতে যেতে চায়, তখন পারবে দিলীপকে বলতে, Oh yes, Dilip, go and enjoy the party. Don't waste your time for me. Go and enjoy your life. পারবে সেটা বলতে? This is not just about the country. This is basic humanity. মা, মা, বামশাই, বিভা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে বাবা, কি হয়েছে কি? চিৎকার করে তো বাড়ি মাথায় করছিস। আরে চিৎকার কেন করব না পিসি দিদিমা, আইসিএস পরীক্ষার ফলাফল বেরিয়েছে। হ্যাঁ, আমাদের সুবি পাশ করেছে। বলিস কি? জয় ঠাকুর, জয় ঠাকুর। সুভাষের র্যাঙ্কিং কি হলো শরৎ? তুমি খবর পেলে কোথা থেকে? চিঠি এসেছে কি? হ্যাঁ বাবা, টেলিগ্রাম করে জানিয়েছে ভালোভাবে পাশ করেছে। চিঠিতে হয়তো বিস্তারিত জানাবে, তখন র্যাঙ্ক আর বাকি সবকিছু জানতে পারবো। দেখেছেন তো মা, আপনি শুধু শুধুই কিন্তু ছোটদাদাকে নিয়ে চিন্তা করছিলেন। আপনি বলছিলেন না ছোটদাদা যদি মাঝপথে পড়া ছেড়ে চলে আসে? সে কিন্তু তা করেনি মা, সে তার কথা রেখেছে। আমাদের সুভাষ আপনার স্বপ্ন পূরণ করেছে। এটাই তো সুভাষকে মানায় প্রভা। সুবীর যা মেধা, যা বুদ্ধি। শরৎ, তুমি না আর সময় নষ্ট করো না, ওকে একটা চিঠি লিখে জানিয়ে দাও ওর এই পরীক্ষার ফলাফলে আমরা সকলেই খুব খুশি হয়েছি। আমি সত্যি ভীষণ খুশি। হ্যাঁ বাবা, মিষ্টি। এই বিভা, আরে মিষ্টিটা ধরো, সকলকে দাও। আমার ভাই পাশ করেছে বলে কথা। আচ্ছা শরৎ, তোমার আকেলখানা কি বলো তো? তুমি টেলিগ্রামে আগে খবরটা পেলে, আমাদের খবরটা না দিয়ে সোজা মিষ্টি আনতে চলে গেলে। মা, আমার কুক্কা এত বড় হয়ে গেল, এত ভালোভাবে পাস করলো, মিষ্টি ছাড়াই খবরটা কি করে দিই বলো তো? দাও দাও মেজো দিদি, মেজদাদার প্রিয় ভাইয়ের খুশির খবরে মিষ্টি দাও। হ্যাঁ, আমরা তো মেজদাদার এলেবেলে ভাই। আহ সুরেশ,
তো আরেকটা। বাবা, ও, সুভাষের ভাগেরটা তো খেতে হবে কাউকে, তাই আমি ওই দেখো দেখো, ওরে ও বানি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? আয় আয় এদিকে আয়, মিষ্টি খা। লজ্জা পাচ্ছে দেখেছিস? যাই আমি একটা ওকে মিষ্টি খাইয়ে আসি। এই মেজো বৌমা ধরো তো, দাও দাও সেজো বৌমা দাও। এই নে বানি মা, মিষ্টি খা। ও বানিমা, এবার তোর বাবাকে একটা চিঠি লেখ দেখি, বল আমি আসতে বলেছি। শ্রীচরণেষু মাস্টার মশাই, পত্রের শুরুতেই। সুভাষ, তুমি একে সুভাষ, তুমি তৈরি হওনি? কনভোকেশনে যাবে বলে প্রতাপ আর সন্তোষ বাইরে অপেক্ষা করছে। আমাদের আজ মানপত্র এবং মেডেল দেওয়া হবে, তৈরি হয় না? কি হয়েছে সুভাষ? তুমি কি রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট? মাত্র 8 মাসের প্রস্তুতিতে দেশের কথা চিন্তা করে তুমি 4র্থ স্থান সম্ভব করেছো। কতজন তো পাশ করার জন্য দিন রাত এক করে ফেলছে, সরকারি চাকরি পাবে বলে চেষ্টা করছে। তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এত ভালো একটা রেজাল্ট করলে, তোমার তো খুশি হওয়ার কথা সুভাষ। তোমায় কে বললো আমি খুশি নই? আমার তো অখুশি হওয়ার কোনো কারণ নেই। মা, বাবা, দাদারা, এরা সবাই আমার রেজাল্ট জানতে পেরে কতটা খুশি সেটা আমি জানি দিলীপ। আমি খুশি নও সুভাষ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ভাবছো বলো তো? তুমি তো দেশের সেবা করতে চাও, হাতে মানপত্র নিয়ে সরকারি অফিসার হয়ে দেশের কর্তব্য পালন করবে। সুভাষ, এ কি সুভাষ, তুমি এখনো তৈরি হওনি? কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো, চলো। চলো। কি হয়েছে বলো তো সুভাষের? জানি না, তবে আমি যেটুকু সুভাষকে চিনি তাতে ঢের বুঝতে পারছি যে একটা ঝড় আসতে চলেছে। ঝড়ের আগে যেমন চারিদিক স্তব্ধ হয়ে যায়, সুভাষও তাই হয়েছে।